Hello boys, today I am going to discuss about lesson number 9, J.C. Bose, A Beautiful Mind. J.C. Bose, A Beautiful Mind is a biography. You have to learn first what is biography and what is autobiography. Biography means a life story of someone that has been written by another person rather than the eminent person. অর্থাৎ কোনো বিখ্যাত ব্যক্তির যখন কোনো জীবনী লেখা হয় অন্য কারোর দ্বারা তখন সেটা হয় বায়োগ্রাফি। আর কোনো বিখ্যাত ব্যক্তি যদি নিজের কাহিনী নিজেই লেখেন তাহলে সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। বায়োগ্রাফি অর্থাৎ জীবনী এবং অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। তাহলে আজকে যে লেসন নিয়ে আমরা আলোচনা করব সেটা এক ধরনের বায়োগ্রাফি, অর্থাৎ জগদীশচন্দ্র বোস, জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস এর জীবনী নিয়ে একটা অংশ এখানে লেখা হয়েছে, আলোচনা করা হয়েছে। এই অংশটা অন্য কেউ লিখেছে, অন্য কোনো লেখক লিখেছেন, তাই এটাকে আমরা বায়োগ্রাফি বলছি। যদি জগদীশচন্দ্র বসু নিজেই লিখতেন তাহলে এটাকে আমরা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী বলতাম। ঠিক আছে, বায়োগ্রাফি আমরা কেন পড়ি? বায়োগ্রাফি আমরা কোনো বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি আমরা এই জন্যই পড়ি যাতে করে আমরা ওই বিখ্যাত ব্যক্তির মতো হতে পারি বা বিখ্যাত ব্যক্তির মতো আচরণ আমাদের চরিত্র গঠন হতে পারে, এই জন্যই আমরা বায়োগ্রাফি পড়ে থাকি। তাহলে আমরা শুরু করব জেসি বোস এ বিউটিফুল মাইন্ড দিয়ে। দেখো, হিস্টোরিক্যালি ইন 1895, ঐতিহাসিক দিক থেকে 1895 সাল বা 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, অর্থাৎ ভারতবর্ষ তখন ব্রিটিশরা রাজত্ব করছিল। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার। সেই বছরে একটা অন্য রকমের ইতিহাস রচিত হয়েছিল অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, একটা আকর্ষণীয়, একটা মজাদার উপস্থাপন ওয়াজ পারফর্মড, প্রদর্শিত হয়েছিল বাই জগদীশচন্দ্র বসুর দ্বারা, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, যিনি ছিলেন একজন সহকারী অধ্যাপক প্রেসিডেন্সি কলেজের। তাহলে কতগুলো ওয়ার্ড নোটস এখানে লিখতে হবে, যেমন ডেমনস্ট্রেশন কথার অর্থ হলো উপস্থাপন, demonstration means উপস্থাপন, was performed by জগদীশ চন্দ্র বসু and assistant professor, assistant অর্থাৎ সহকারী, সহকারী অধ্যাপক তাহলে জগদীশচন্দ্র বসু কি ছিলেন না সহকারী অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজের। এভরিওয়ান ওয়াজ ওভারঅ্যাওয়েড, সকলেই শ্রদ্ধায় অভিভূত হয়ে গিয়েছিল। অর্থাৎ শ্রদ্ধায় ওভারঅ্যাওয়েড, শ্রদ্ধায় অভিভূত হওয়া। সকলে শ্রদ্ধায় অভিভূত হয়ে গিয়েছিল। when the electromagnetic waves, যখন বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ওয়েভস কথার অর্থ হলো তরঙ্গ, ওয়েভস অর্থাৎ তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ট্রাভেলড, যাত্রা করেছিল ফ্রম দ্য লেকচার হল থেকে টু এ থার্ড রুম, তৃতীয় একটা রুমে, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, যেটা প্রায় 75 মিটার দূরে। অর্থাৎ একটা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ একটা হল থেকে, লেকচার হল থেকে তৃতীয় অন্য একটা রুমে গিয়েছিল, সেটা 75 মিটার দূরে অবস্থিত।
যখন সেটা গিয়েছিল। আজকের দিনে এটা ভাবা খুবই সহজ, একটু কঠিন। এই জন্যই বলছি কঠিন, কারণ আজকের যুগে আমরা মোবাইল ফোন ব্যবহার করি। আমরা এখানে ফোন করলে বিদেশে ফোন করতে পারি, দূরবর্তী জায়গায় ফোন করতে পারি, কিন্তু সেই সময় সে মোবাইল ফোন বা রেডিও কোনো বা টিভি কোনো কিছুই আবিষ্কার হয়নি। তাই সেই সময়ে একটা তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটা একটা সত্যিকারেই একটা আশ্চর্যের ব্যাপার ছিল। তাই সকলেই কি হয়ে গিয়েছিল, সকলেই শ্রদ্ধায় অভিভূত হয়ে গিয়েছিল যখন জগদীশচন্দ্র বসু দেখিয়েছিলেন যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায়, যেটা 75 মিটার দূরে অবস্থিত, সে জায়গায় গিয়েছিল। দিস ওয়েভস পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস। এই তরঙ্গটা 3টে মজবুত দেয়াল ভেদ করে গিয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। এটা ছিল একটা যুগান্তকারী এবং উদ্ভাবনামূলক ঘটনা, হুইচ পেভড, যেটা প্রশস্ত করেছিল, দ্য ওয়ে, রাস্তা, ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের গবেষণার জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। অর্থাৎ এর উপরে গবেষণার জন্য সারা পৃথিবী জুড়ে এর উপরে যে গবেষণা হবে তার প্রথম পথ প্রশস্ত করেছিল বা করেছিলেন জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কারটা। তাহলে রিমার্কেবল অর্থাৎ যুগান্তকারী, রিমার্কেবল যুগান্তকারী, পাথ ব্রেকিং, পাথ ব্রেকিং অর্থাৎ উদ্ভাবনামূলক, এবং পেভড কথার অর্থ হলো প্রশস্ত করা, পেভড, প্রশস্ত করা, এবং রিসার্চ, গবেষণা। অর্থাৎ এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের উপরে পরবর্তী গবেষণা যে করা হবে সেই পথটা প্রশস্ত করেছিল জগদীশচন্দ্র বসুর, প্রশস্ত করেছিল জগদীশচন্দ্র বসুর এই গবেষণাটা। Born on 13th November 1858 at বিক্রমপুর, 1858-তে বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন 30শে নভেম্বর। নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভার উত্তরাধিকারী, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর বিভিন্ন রকমের প্রতিভা ছিল। ডাইভার্স অর্থাৎ বহুমুখী, ডাইভার্স অর্থাৎ বহুমুখী, এবং ট্যালেন্টস কথার অর্থ হলো প্রতিভা। জগদীশচন্দ্র বসুর বিভিন্ন প্রতিভাধর, উনি বহুমুখী প্রতিভাধর ব্যক্তি তিনি ছিলেন। কেমন? এ ফিজিসিস্ট, একটা পদার্থবিজ্ঞানী বা পদার্থবিদ, বায়োলজিস্ট অর্থাৎ জীববিজ্ঞানী, বোটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, এবং তিনি কল্পবিজ্ঞানেরও তিনি লেখক ছিলেন। তাহলে ফিজিসিস্ট কথার অর্থ হলো ফিজিসিস্ট, পদার্থবিদ বা পদার্থবিজ্ঞানী, বায়োলজিস্ট, জীববিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ, এবং সায়েন্স ফিকশন কথার অর্থ হলো কল্পবিজ্ঞান।
অর্থাৎ তিনি একই সঙ্গে ফিজিসিস্ট অর্থাৎ পদার্থবিজ্ঞানী ছিলেন, বায়োলজিস্ট জীববিদ বা জীববিজ্ঞানী ছিলেন, বোটানিস্ট অর্থাৎ উদ্ভিদবিদ বা উদ্ভিদ নিয়ে গবেষণা তিনি করেছিলেন বা উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন, এবং তিনি কল্পবিজ্ঞানেরও লেখক ছিলেন, তিনি কল্পবিজ্ঞানও লিখেছেন। ওকে, তাই তাকে বহুমুখী প্রতিভাধর বলা হয়ে থাকে। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবা ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রহ্ম সমাজ, তিনি ছিলেন ব্রহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট, হি অর্থাৎ এক্ষেত্রে ভগবান চন্দ্র বোস অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বাবা, তিনি কাজ করেছিলেন একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে ইন ফরিদপুরে, বার্ধমান অর্থাৎ বর্ধমানে, অ্যান্ড ইন আদার প্লেসেস এবং অন্যান্য জায়গায়, অর্থাৎ বর্ধমান, ফরিদপুর এবং অন্যান্য জায়গার তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জগদীশ চন্দ্র এডুকেশন স্টার্টেড, অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর পড়াশোনা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল, একটা স্বদেশী স্কুলে, অর্থাৎ স্বদেশী ভাষার মাধ্যমের স্কুলে, বাংলা হলে বাংলা মাধ্যম, হিন্দি হলে হিন্দি মাধ্যম, অর্থাৎ ইংরেজি ছাড়া যে মাধ্যমটা সেটাই হলো ভার্নাকুলার স্কুল অর্থাৎ স্বদেশী বিদ্যালয়। ওকে, ভার্নাকুলার অর্থাৎ স্বদেশী। ভার্নাকুলার অর্থাৎ স্বদেশীয় বা বাংলা মাধ্যম, যেহেতু তিনি বাঙালি, তিনি বাংলা মাধ্যম, স্বদেশী স্কুলে তার পড়াশোনা শুরু হয়েছিল। বিকজ কারণ হিজ ফাদার, তার বাবা অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বাবা, বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং, একজনকে তার মাতৃভাষা অবশ্যই জানতে হবে, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষা শেখার আগে। অর্থাৎ আমরা ইংরেজি শিখি বা অন্য অন্য ভাষা, ফ্রেঞ্চ, জার্মান, যে ভাষায় শিখি না কেন, প্রথমে আমাদেরকে আমাদের নিজেদের মাতৃভাষা শিখতে হবে, সেটা জগদীশচন্দ্র বসুর বাবা বিশ্বাস করতেন। তাই তাকে কি করেছিলেন, জগদীশচন্দ্র বসুকে তিনি একটা স্বদেশী স্কুলে তিনি পড়াশোনার জন্য ভর্তি করেছিলেন। বিসাইডস, তাছাড়াও, বিসাইডস কথার অর্থ হলো উইদাউট, তাছাড়াও, ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, তাছাড়া একজনকে তার নিজেদের মানুষকে জানতে হবে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, অর্থাৎ এই কথাটা যে এটা পুরোটাই একটা কোটেশনের মধ্যে দেওয়া আছে, এটা জগদীশচন্দ্র বসু নিজেই কথাটা বলেছেন, যেটি তিনি বলেছেন বিক্রমপুর সম্মেলনে 1915 যেটা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বিক্রমপুরে যে 1915 সালে সম্মেলন হয়েছিল, তিনি তার জীবনের কিছু অংশ বলেছিলেন যে তার বাবা তাকে স্বদেশী স্কুলে ভর্তি করেছিলেন এই জন্যই যে তিনি যাতে তার নিজের দেশের মানুষকে জানতে পারেন এবং মাতৃভাষা জানতে পারেন। ওকে, কনফারেন্স কথার অর্থ হলো, কনফারেন্স অর্থাৎ সম্মেলন, তিনি সেই সম্মেলনে যেটা 1915 সালে হয়েছিল সেটাতে তিনি বলেছিলেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, এই অংশটা ওয়াইপ আউট করব, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল, সেই সময় কথার অর্থ হলো জগদীশচন্দ্র বসু যে সময় পড়াশোনা করেছেন সেই সময়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে সময় জগদীশচন্দ্র বসু পড়াশোনা করেছেন সেই সময়, যে সময় স্কুলে গেছেন সেই সময়ে, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, ইংলিশ স্কুলে ছেলেদেরকে পাঠানো, ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল, সেটা ছিল একটা অভিজাত পদমর্যাদার প্রতীক। অর্থাৎ সেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেদেরকে পাঠানো ছিল একটা অভিজাত পদমর্যাদার অংশ। সেই সময় তারাই সেখানে পাঠাতে পারতেন যাদের একটু টাকা পয়সা বেশি ছিল বা যারা একটু অভিজাত সম্প্রদায়ের ছিলেন। ওকে, অর্থাৎ প্রিভিলেজ কথার অর্থ হলো অভিজাত। অভিজাত স্ট্যাটাস, পদমর্যাদা অ্যান্ড সিম্বল, প্রতীক।
প্রতীক বা চিহ্ন, তাহলে সেই সময় ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো ছিল একটা অভিজাত ব্যাপার, অভিজাত পদমর্যাদার প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল, স্বদেশী স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হতো, অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে পাঠানো হতো। এখানে জগদীশচন্দ্র বসু নিজের কথা নিজেই বলছেন, কোটেশনের মাধ্যমে বলছেন। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেড, মুসলিম ভৃত্য বা চাকর, মুসলিম চাকরের ছেলে, অফ মাই ফাদার, আমার বাবার মুসলিম চাকরের ছেলে, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান পাশে বসতো। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, এবং একটা জেলের ছেলে, স্যাট অন মাই লেফট, আমার বাঁ পাশে বসতো। ওকে, অ্যাটেন্ডেন্ট কথার অর্থ হলো ভৃত্য বা চাকর। ভৃত্য বা চাকর, অর্থাৎ সেখানে কোনো ভেদাভেদ খুব একটা কিছু ছিল না। স্বদেশী স্কুলে বড় ছোট সব সমানভাবেই বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। আই লিসেন স্পেল বাউন্ড, আমি সম্মোহিত হয়ে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, তাদের গল্প পাখির উপরে, অ্যানিম্যালস পশুর উপরে, অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার, এবং জলজ প্রাণীদের যে গল্প তারা বলতো সেই গল্পটা আমি শুনতাম। স্পেল বাউন্ড কথার অর্থ সম্মোহিত হয়ে। সম্মোহিত বা মন্ত্রমুগ্ধ হয়ে। আমরা যেভাবে মন্ত্র শুনি মুগ্ধ হয়ে, ফুল কনসেন্ট্রেশনের সাহায্যে বা সম্মোহিত হয়ে, ঠিক সেই রকমভাবেই তিনি তাদের গল্প শুনতেন। ওকে, তাহলে আর অ্যাকুয়াটিক কথার অর্থ হলো জলজ। সরি, জলজ প্রাণী, জলজ ক্রিয়েচার, প্রাণীদের উপরে। পারহ্যাপস, হয়তো, দিস স্টোরিজ, এই গল্পগুলো, ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, আমার মনে তৈরি করেছিল এ কিন ইন্টারেস্ট, একটা গভীর আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং, অনুসন্ধান করতে, দ্য ওয়ার্কিং অফ নেচার, প্রকৃতির কাজ, অর্থাৎ প্রকৃতির কাজ অনুসন্ধান করতে আমার এই গল্পগুলো হয়তো আমার মনে কি করেছিল না একটা আগ্রহ জাগিয়েছিল। কিন কথার অর্থ হলো গভীর, আর ইন্টারেস্ট কথার অর্থ হলো আগ্রহ। গভীর আগ্রহ জাগাতে সাহায্য করেছিল। ইনভেস্টিগেটিং, অনুসন্ধান করা, অর্থাৎ প্রকৃতির কাজকর্ম অনুসন্ধান করতে তাদের গল্পগুলো আমাকে খুবই সাহায্য করেছিল। When I return home, যখন আমি বাড়ি ফিরতাম, ফ্রম স্কুল থেকে, অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোজ, আমার স্কুলের বন্ধুদের সঙ্গ দিয়ে, মাই মাদার ওয়েলকাম অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন, আমার মা কোনো রকমের বাজ বিচার না করে, কোনো রকমের জাতপাতে ছোট না করে কি করতেন না সবাইকে ওয়েলকাম, অভ্যর্থনা জানাতেন এবং সকলকে খাওয়াতেন। তাহলে কি বললাম না, তিনি যখন স্কুল থেকে বাড়ি ফিরতেন বন্ধুদের সঙ্গে, তখন তার মা সমস্ত বন্ধুদেরকে কি করতেন, ওয়েলকাম অর্থাৎ অভ্যর্থনা জানাতেন, এবং ফেড অর্থাৎ সকলকে খাওয়াতেন, কোনো রকমের ভেদাভেদ না করে, কোনো রকমের বৈষম্য না করে, যে ও ছোট জাতের ওকে খাওয়ানো যাবে না, বা ও অন্য জাতের ওকে খাওয়ানো যাবে না, এরকম তার মা করতেন না, বা তিনার মা করতেন না। ওকে, তাহলে অ্যাকম্পানির কথার অর্থ হলো
সঙ্গ দেওয়া, এবং ডিসক্রিমিনেশন, বৈষম্য বা ভেদাভেদ, কোনো রকমের ভেদাভেদ না করে। ওকে, ইট বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, আমার এই শৈশবের বন্ধুত্বের জন্যই, উইথ দেম, তাদের সঙ্গে, দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট, আমি কখনোই অনুভব করিনি যে দেয়ার ওয়ার ক্রিয়েচার্স, কোনো এক ধরনের প্রাণী আছে, হু মাইট বি লেভেল লো কাস্ট, যাদেরকে নিচু জাত বলা হয়। অর্থাৎ যেহেতু আমার বন্ধুত্ব ছিল বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন জাতের মানুষের সঙ্গে, তাই আমি কখনোই নিচু জাত বলে যে কোনো কিছু আছে সেটা আমি কখনোই বুঝিনি। আই নেভার রিয়েলাইজ দ্যাট, আমি কখনোই উপলব্ধি করিনি যে দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম, যে এক ধরনের সমস্যা আছে, কমন টু দ্য টু কমিউনিটিস, দুটো সম্প্রদায়ের মধ্যে, হিন্দুজ অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে একটা সাধারণ প্রবলেম অর্থাৎ সমস্যা আছে, সেটা আমি কখনোই বুঝিনি। এই জন্যই বুঝিনি কারণ আমার শৈশবে মুসলিম আমার বন্ধু ছিল এবং নিচু জাতের ছেলেরাও আমার বন্ধু ছিল। তাই লো কাস্ট এবং যে জাতিভেদ, জাতি হিংসা আছে, সেটা আমি কোনো কিছুই বুঝিনি। ওকে, তাহলে এটা জেসি বোস তিনি নিজে এই কথাটা বলছেন। কমিউনিটিস কথার অর্থ হলো সম্প্রদায়। সম্প্রদায়। ইন 1869, 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, জগদীশচন্দ্র বসু হেয়ার স্কুলে যোগদান করেন, অর্থাৎ তিনি হেয়ার স্কুলে পড়াশোনা করার জন্য যোগদান করেন। অ্যান্ড 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা, এবং 6 বছর পরে অর্থাৎ 1975 সালে তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল ইন কলকাতায় তিনি যোগদান করেন বা ভর্তি হন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি প্রবেশিকা পরীক্ষা পাস করেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা, এবং তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেন পড়াশোনার জন্য। এন্ট্রান্স অর্থাৎ প্রবেশিকা, অর্থাৎ ভর্তি পরীক্ষা, ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা দেওয়া হয় সেটা কি বলা হয়? প্রবেশিকা পরীক্ষা। ওকে, প্রবেশিকা পরীক্ষা। ইট ওয়াজ হেয়ার, এটা এখানে অর্থাৎ সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতায়, দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন লেফন, তিনি ধর্মযাজক ফাদার বা যাজক, তিনি জেসুইট খ্রিস্টান ধর্মের জেসুইট ফাদার ইউজিন লেফন্ডের সঙ্গে মিলিত হয়েছিলেন। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট, তার আগ্রহ বাড়াতে, ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানে। অর্থাৎ জগদীশচন্দ্র বসুর আগ্রহ প্রকৃতি বিজ্ঞানে বাড়াতে জেসুইট ফাদার ইউজিন লেফন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ। তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কে? জেসুইট ফাদার ইউজিন লেফন। লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, পরে বসু ইংল্যান্ডে গিয়েছিলেন। অ্যান্ড সিকিউর্ড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ, এবং ক্রাইস্ট কলেজ কেমব্রিজে তিনি তার অ্যাডমিশন নিয়েছিলেন অর্থাৎ ভর্তি হয়েছিলেন। টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, তিনি প্রকৃতিবিজ্ঞান পড়ার জন্য। ইন 1884, 1884 সালে হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তিনি 1884 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, কেমব্রিজের বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানের ট্রিপোস পেয়েছিলেন এবং বিএসসি ডিগ্রি, ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি পেয়েছিলেন লন্ডনের ইউনিভার্সিটি থেকে। ওকে, দ্য ফলোয়িং ইয়ার অর্থাৎ পরের বছর অর্থাৎ 1885 সালে বোস জয়েন্ট বসু প্রেসিডেন্সি কলেজ যোগদান করেছিলেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, পদার্থবিজ্ঞানের একজন অস্থায়ী অধ্যাপক হিসেবে।
অফিসিয়েটিং অর্থাৎ অস্থায়ী, যেটা কোনো স্থায়ী নয়, অর্থাৎ একটা চুক্তিভিত্তিক। ওকে, অফিসিয়েটিং অর্থাৎ অস্থায়ী বা চুক্তিভিত্তিক। অস্থায়ী বা চুক্তিভিত্তিক অর্থাৎ যে পোস্টটা কি হয়, কোনো একটা চুক্তির মাধ্যমে হয়, যে 1 বছর 2 বছর 3 বছর যাই হোক একটা অস্থায়ী, কিন্তু সেটা পার্মানেন্ট নয়। তিনি তাহলে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে রিসার্চ অর্থাৎ গবেষণা করার কোনো রকমের সুযোগ সুবিধা যোগান দেওয়া হতো না। ওকে, প্রোভাইডেড অর্থাৎ যোগান দেওয়া। প্রোভাইডেড পাস্ট টেন্সে আছে, অর্থাৎ তাকে কোনো রকমের কোনো রিসার্চ অর্থাৎ গবেষণার কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, আর তাকে খুবই কম বেতন দেওয়া হতো দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপের সহকারী শিক্ষকদের সাহায্যে, সহকর্মীদের থেকে। অর্থাৎ ইউরোপের শিক্ষকরা যে মাইনে পেত জগদীশচন্দ্র বসুকে তার থেকে কম মাইনে দেওয়া হতো। ওকে, কলিগস কথার অর্থ হলো সহকর্মী। তার ইউরোপের সহকর্মীদের থেকে তাকে কি করা হতো না, কম মাইনে বা স্যালারি দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের একটা মনে রাখার মতো বা যুগান্তকারী আত্মমর্যাদা ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় গর্ব ছিল। সেলফ রেসপেক্ট কথার অর্থ হলো আত্মমর্যাদা। সেলফ রেসপেক্ট মিন্স আত্মমর্যাদা। আত্মমর্যাদা এবং ন্যাশনাল প্রাইড জাতীয় গর্ব, অর্থাৎ তার একটা আত্মমর্যাদা ছিল এবং জাতীয় গর্ব ছিল, যেটা দেখার মতো ছিল। বোস দেওয়ার তার জন্য অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রতিবাদ স্বরূপ, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট, তার শিক্ষকতা যেটা আরোপ করা হয়েছিল সেটা তিনি চালিয়ে গিয়েছিলেন ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, তার কোনো রকমের বেতন না নিয়ে, 3 বছর কোনো রকমের মাইনে না নিয়ে তিনি তার কাজ চালিয়ে গিয়েছিলেন। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, অর্থাৎ পাবলিক ইনস্ট্রাকশনের ডাইরেক্টর, অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এবং অধ্যক্ষ, প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ, অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, তাকে একটা স্থায়ী শিক্ষকতার পদ দিয়েছিলেন। ওকে, অ্যাসাইনমেন্ট অর্থাৎ আরোপিত কাজ, যে কাজটা আরোপ করা হয়। আরোপিত কাজ প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ আর পার্মানেন্ট কথাটা হলো স্থায়ী, অর্থাৎ শেষ পর্যন্ত তিনি যেহেতু 3 বছর ধরে কোনো মাইনে নেননি, কোনো প্রতিবাদ স্বরূপ 3 বছর ধরে কোনো মাইনে নেননি, তার জন্য পাবলিক ইনস্ট্রাকশনের ডাইরেক্টর এবং প্রিন্সিপাল অফ প্রেসিডেন্সি কলেজ তাকে শেষ পর্যন্ত একটা স্থায়ী শিক্ষকের পদমর্যাদা দিয়েছিলেন। অর্থাৎ এতদিন ধরে তিনি চুক্তিভিত্তিক কাজ করতেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে স্থায়ী শিক্ষকতার কাজ এবং তাকে গবেষণার বিভিন্ন রকমের ফেসিলিটি তারা প্রদান করেছিল। ওকে, তাহলে তোমাদের লেসন নাম্বার 9, তোমাদের লেসন নাম্বার
লেসন নাম্বার 9 ইউনিট 1 জেসি বোসের বিউটিফুল মাইন্ড এটা নিয়ে আলোচনা করা হলো এবং ডিটেলস আলোচনা করা হলো। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড ইউনিট 1টা পড়তে এবং বুঝতে। Hope this video will help you a lot to understand this unit. If you have any problem regarding this video or this unit or this chapter, you can contact me. That's all for the day and for the moment. Thank you very much.